আমরা শিশির মনিরের চামড়া তুলে নেব। অ্যাডভোকেট শিশির মনির যেখানে দাঁড়ায় সেখানে কাকতালীয়ভাবে অদৃশ্যভাবে খুনের আসামি মাপ পেয়ে যায়। শিশির মনির ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে উনি হাইকোর্টের রায় যাই হোক আপিল বিভাগে কারো পক্ষে অবস্থান নেবেন না, এবং উনি বলেছেন যে হাইকোর্টের শুনানি করে ফেলেছেন। আমার প্রশ্ন, হাইকোর্টের শুনানি যে উনি করে ফেলেছেন, উনার এই শুনানির ফলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল যদি তার ফাঁসির আদেশ থেকে চেঞ্জ হয়ে যাবজ্জীবন হয়, অথবা অমিত শাহর শাস্তি ফাঁসি থেকে যদি চেঞ্জ হয়ে যাবজ্জীবন হয়, আমরা শিশির মনিরের চামড়া তুলে নেব। সে এই হাইকোর্টের শুনানি করেছে, সে তো এখন সরে গেলে হবে না, এখনো সুযোগ রয়েছে। অ্যাফিডেভিট করে বক্তব্য প্রত্যাহার করতে হবে। আমরাও আইন আদালত কিছু বুঝি, আমরা এখনো আইন, আমি লতে পড়াশোনা করছি, এটা সুযোগ রয়েছে। উনি এটা প্রত্যাহার করেনি, উনি এখন বলতেছে উনি কোনো পক্ষ অবস্থান নেবেন না। উনি খুনিদের পক্ষ হয়ে অ্যাডভোকেসি কইরা পার করে দিছে, এবং অ্যাডভোকেট শিশির মনির যেখানে দাঁড়ায় সেখানে কাকতালীয়ভাবে অদৃশ্যভাবে খুনের আসামি মাপ পেয়ে যায়। 100-র বেশি খুনের আসামির পিছনে উনি অ্যাডভোকেসি করে তাদের ফাঁসির আদেশ উনি যাবজ্জীবনে রূপান্তরিত করেছেন। এই যে আমরা উনি যে এখন বলছেন আপিল বিভাগে দাঁড়াবেন না, উনি আপিল বিভাগে দাঁড়ানো তো দূরের কথা, ওনাকে এই স্টেটমেন্ট, এই অ্যাডভোকেসি, ওনার যে বক্তব্য ছিল এই খুনিদেরকে নির্দোষ প্রমাণিত করার জন্য, এটা প্রত্যাহার করতে হবে। আপনি যে বলছেন যে উনি 100-র বেশি দোষীকে মুক্ত করার ব্যবস্থা করেছেন, এটা কি এই 5ই আগস্টের পরের সময়? এটা ওনার দেখেন, উনি একজন অনেক জনপ্রিয় আইনজীবী, ওনার সাকসেস রেটের কারণে। উনি কিভাবে সাকসেস হয় আমি জানি না, এবং আওয়ামী লীগের সময়েও ওনার সাকসেস রেট অসাধারণ। আওয়ামী লীগের সময়ে ওনার হাতে মামলা যাওয়া মানে কমপক্ষে আপনার হলো 3 মাস আগে জামিন হওয়া। এটা উনি কিভাবে করে জানি না, কিন্তু উনি করেন এটা, ওনার এই সক্ষমতা রয়েছে। এটা দিয়েই, এই জন্যই আওয়ামী লীগের যারা আছে সবাই গিয়ে ওনার পিছনে গিয়ে লাইন দিয়েছে যে উনি মানেই হলো জামিন, এবং তাই হচ্ছে। এবং এই আমরা তো বলছি এটা শুধু চেঞ্জ করুক, আমরা ওনাকে কিভাবে ধরি, জামাত শিবিরের কমান্ড বাহিনী ওনাকে রক্ষা করতে পারবে না। আমরা